আল্লাহ পাক জানিয়েছেন ওয়ালা তালবিসুল হাক্কা বিল বাতিল। আল্লাহ পাক জানিয়েছেন তোমরা সত্যকে মিথ্যার সাথে সংমিশ্রণ করো না। ওয়া তাকতুমুল হাক্কা ওয়া আনতুম তা'লামুন। আর জেনে শুনে সত্যকে তোমরা গোপন করো না। আল্লাহ পাক বলছেন কি ওয়া তাকতুমুল হাক্কা ওয়া আনতুম তা'লামুন, জেনে শুনে তোমরা সত্যকে গোপন করো না। ওয়াকিমুস সালাতা ওয়া আতুজ যাকাতা ওয়া রুকউ মা'আর রাকিঈন। আল্লাহ পাক জানিয়েছেন এরপরে ওয়াকিমুস সালাহ, বান্দা তোমরা যথাযথভাবে নামাজ কায়েম করো। ওয়া আতুজ যাকা, আর আমি আল্লাহ আমার নিয়ামত থেকে তোমরা যাকাত আদায় করো। ওয়ারকাউ মা'আর রাকিঈন, এবং রুকুকারীদের সাথে তোমরা রুকু করো। আতামুরুনান নাসা বিল বিররি ওয়া তানসাউনা আনফুসাকুম ওয়া আনতুম তাতলুনাল কিতাব আফালা তা'কিলুন। আল্লাহ পাক তারপরে জানিয়েছেন দুনিয়ার মানুষেরা শোনো, আতামুরুনান নাসা বিল বিররি, কি আশ্চর্য, তোমরা মানুষকে তোমরা সৎ কাজের আদেশ করো, কিন্তু ওয়া তানসাউনা আনফুসাকুম, আর নিজেরা সেগুলিকে ভুলে যাও। ওয়া আনতুম তাতলুনাল কিতাব, অথচ তোমরা কিতাব পড়ো। আফালা তা'কিলুন, তবে কি তোমরা বোঝো না। ওয়াস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ ওয়া ইন্নাহা লাকাবীরাতুন ইল্লা আলাল খাশিঈন। এরপর আল্লাহ পাক জানিয়েছেন ওয়াস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ, তোমরা ধৈর্য ও নামাজের মাধ্যমে আল্লাহর কাছে সাহায্য প্রার্থনা করো। ওয়া ইন্নাহা লাকাবীরাতুন ইল্লা আলাল খাশিঈন, নিশ্চয় উহা কঠিন কাজ বিনীতগণ ব্যতীত। আল্লাযীনা ইয়াজুন্নুনা আন্নাহুম মুলাকু রাব্বিহিম ওয়া আন্নাহুম ইলাইহি রাজিউন। এরপর আল্লাহ পাক জানিয়েছেন আল্লাযীনা ইয়াজুন্নুনা আন্নাহুম মুলাকু রাব্বিহিম, তারাই বিনীত যারা ধারণা রাখে যে তাদের রবের সাথে তাদের নিশ্চয় একদিন সাক্ষাৎ ঘটবে, মিলিত হতে হবে। সেদিন কোন দিন? কিয়ামতের মাঠে হিসাব নিকাশের পরে আল্লাহর সামনে হাজির হতেই হবে। মুমিন বান্দা আল্লাহর দেখবে, মুমিনগণ তারা দেখতে পারবে না। সেই কথায় আল্লাহ পাক জানিয়েছেন আল্লাযীনা ইয়াজুন্নুনা আন্নাহুম মুলাকু রাব্বিহিম, তারাই বিনীত। তারা কারা? যারা ধারণা রাখে যে তাদের রবের কাছে একদিন ধরা দিতেই হবে, রবের সাথে তাদের নিশ্চয় সাক্ষাৎ ঘটবে। ওয়া আন্নাহুম ইলাইহি রাজিউন, এবং তারই দিকে তারা ফিরবে। তারা কারা? মুমিন বান্দারা ফিরবে। কাফের, মুশরিক, ইহুদি, নাসারা, বৌদ্ধ, খ্রিস্টান সকলেই ফিরবে। যার কাছে ফিরতে হবে তিনি হলেন মহান আল্লাহ রাব্বুল আলামিন। আল্লাহ পাক দুনিয়া খামাখায় পাঠায় দেয়নি, পাঠা দিয়েছেন রব্বুল আলামিন এমন এমন কিছু কাজ করার জন্য, যে এই কাজগুলো লোকেরা বুঝে করুক আর না বুঝে করুক, এই দুনিয়াতে কেউ বাধা দিবে না। কিয়ামতের দিন আমার আল্লাহ রাব্বুল আলামিন বুঝে করুক আর না বুঝে করুক, উভয়ের জন্য সমানভাবে হিসাব নেবে,
ওই দিনকে কেউ কারোকে ধিক্কার দিবে না, তিরস্কার করবে না, কেউ কারোকে সাহায্য করবে না। এমন একটা জায়গায় ইয়াউমাল কিয়ামত, কিয়ামতের ময়দান হবে, কিয়ামতের মাঠ হবে। এই জন্য আমার আল্লাহ জানিয়েছেন, বান্দারে শোনো, ওয়াতাকতুমুল হাক্কা ওয়া আনতুম তা'লামুন। এই কোরআন হলো সত্য, জেনে শুনে এই কোরআনের কথা গোপন করো না। এই কোরআনটা হলো মহাসত্য, শুধু সত্য না, মহাসত্য। এই কোরআন গোপন করিয়ে লোকের আজকে বলে নামাজ না পড়লে কী হবে, আমার ইমান ঠিক আছে, রোজা না রাখতে পারি ইমান ঠিক আছে, যাকাত না দিতে পারে আমার ইমান ঠিক আছে। না, এই কথা আপনার শয়তানের কথা, আল্লাহর কথা নাই। আল্লাহ বলছেন কোরআনে কারিমার মধ্যে, জেনে শুনে সত্যকে তোমরা গোপন করো না। আর মুসলমান জাতি আজকে এমন হয়েছে, কয় নামাজ না পড়লে কি হবে, আমি সত্য পথে আছি, আমার ইমান ঠিক আছে, নাউজুবিল্লাহ। অথচ ইমানের ব্যাপারে, নামাজের ব্যাপারে আল্লাহ পাক এই কোরআনের মধ্যে 300 ঊর্ধ্বে বলেছেন, বান্দা ওয়াকিমুস সালাহ, নামাজ কায়েম করো, নামাজ কায়েম করো, নামাজ 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 কায়েম করো। নামাজের ব্যাপারে তাকিদ দেওয়া হয়েছে। আরে নামাজ পড়তে গেলে পরে সর্বপ্রথমে তাকে ওযু করতে হবে। ওযু করার পর ওযুর মধ্যে 4টে ফরজ রয়েছে, ওযুর মধ্যে 4টে ফরজ রয়েছে। আর এই 4টে ফরজ যথাযথভাবে আদায় তাকে করতেই হবে। এক তিল পরিমাণ যদি কোনো জায়গা শুকনো থাকে, ওযু করার সময় ওই জায়গা শুকনো থাকার কারণে তার ওযু হবে না, আর ওযু না হলেও তার নামাজ হবে না। আল্লাহ নবীর কিছু সুন্নাত আছে যেগুলো আমরা পালন করি না, মুখে বলি কিন্তু অন্তরে তারা আমরা পালন করি না। মুখে মুখে আমরা সব কিছুই করতেছি, দুনিয়ার এমন কোনো কাজ নেই সেটা বেদে আছে। আল্লাহ রাব্বুল আলামিন এমন কোনো জিনিস নেই যা বাধা রেখে দিয়েছেন, বরং আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার নবীর মাধ্যমে পুরা সুন্নতগুলোকে এই জমিনে বাস্তবায়ন করার জন্য, এই জমিনে প্রতিষ্ঠিত করার জন্য আমার আল্লাহ তিনি ব্যবস্থা করেছেন। সুতরাং আল্লাহ জানিয়েছেন, ওয়াতিউল্লাহ ওয়াতিউর রাসূল। হে দুনিয়ার মানুষেরা, যখন তোমাদের কাছে আমার নবী যায়, ওয়াতিউর রাসূল, আমার রাসূলকে অনুসরণ করিও, অনুকরণ করিও। আমার নবীকে অনুসরণ অনুকরণ না করলে ওয়াতিউল্লাহ, আমি আল্লাহ তোমরা আমাকে পাবে না।